দেখো আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, বর্তমানে কোনো কাজ চলছে, অর্থাৎ কাজটি আরম্ভ হয়েছে কিন্তু শেষ হয়নি, এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ চলছে আর কি, যেমন আমি ভাত খাইতেছি, সাধু ভাষায় সে বিদ্যালয়ে যাইতেছে। তো এইখানে দেখো ক্রিয়াপদ সাধারণত তেছি, তেছো, তেছে যুক্ত থাকে। আর নিয়মটা দেখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর বসবে, মানে বি ভার্ব, আর ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স থাকে, অবজেক্ট থাকে। তো দেখো এখানে আমি একটি চিঠি লিখছি, আই অ্যাম রাইটিং এ লেটার, আয়ের পরে এম বসে, রাইট হচ্ছে ভার্ব, মেইন ভার্ব, তার সাথে আইএনজি বসেছে, আর এ লেটার। আর আমরা গান গাইছি, উই আর সিঙ্গিং, হ্যাঁ, সিং প্লাস আইএনজি। তারপরে দেখো তুমি বা তোমরা নাচছো, ইউ আর ড্যান্সিং, ইউ তারপরে আর বসে, তারপর ড্যান্সের সাথে ভার্ব, তার সাথে আইএনজি। সে খেলছে, সে হচ্ছে ছেলে বোঝালে হি, মেয়ে বোঝালে সি। তো এখানে দিয়েছে সে খেলছে, হি ইজ, তুমি যে কোনো একটা কিছু দিতে পারো, উল্লেখ নেই তাই হি ইজ, এর পরে ইজ বসে, প্লে প্লাস আইএনজি, প্লে ভার্ব তার সাথে আইএনজি। তারা আসছে, দে আর কামিং, দের পরে কি বসে, আর বসে, তারপরে হচ্ছে কাম ভার্ব, ভার্বের তিনটা রূপ তোমাদের পড়তে হবে, কাম, কেম, কাম, কামের সঙ্গে আইএনজি। ঠিক আছে, তাহলে এরকম করে তোমরা বাক্য বানাবে এবং শিখবে। তারপর দেখো কমেন্ট করবে যদি কারো কোনো প্রবলেম হয় বা আরও জানতে ইচ্ছুক হয়, তাহলে আমি দেব। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখো কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও আছে আর কি, বিদ্যমান আছে, সাধু ভাষায় বিদ্যমান বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন যদি বলি আমি ভাত খেয়েছি বা খাইয়াছি, সাধু ভাষায়ও শিখতে পারো, আমি ভাত খাইয়াছি, এভাবে লিখেও করতে পারো। ইয়াছি, ইয়াছো, ইয়াছে যুক্ত হয় সাধু ভাষায়। তাহলে ভাত খেয়েছি, একটু আগে খেয়েছি, পেট ভরা আছে, সেক্ষেত্রে বলে এটাকে ফল এখনও বিদ্যমান আছে, তার জন্য এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি এসেছি, আই হ্যাভ কাম, তাহলে বাক্য গঠনের নিয়মটা দেখো, সাবজেক্ট বসবে, তারপরে হ্যাজ অথবা হ্যাভ বসবে, মানে হ্যাভ ভার্ব আর কি, হ্যাজ হ্যাভ সাবজেক্ট অনুযায়ী বসবে, যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টের পরে কোনটা বসবে, হ্যাজ না হ্যাভ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল মানে 3 নম্বর রূপ, যেমন কাম, কেম, কাম, লাস্টে যেটা সেটাকে পাস্ট পার্টিসিপেল বলে, মানে ভার্বের 3 নম্বর রূপ। আমরা এসেছি, উই হ্যাভ কাম, তুমি বা তোমরা এসেছো, ইউ হ্যাভ কাম, সে এসেছে, হি হ্যাজ কাম। থার্ড পার্সন সিঙ্গুলার হলে তো সেক্ষেত্রে হ্যাজ বসে, যেমন হি থার্ড পার্সন, তখন সিঙ্গুলার একজন, তাই হ্যাজ বসেছে কাম। আর তারা বহুবচন, থার্ড পার্সন, প্লুরাল নাম্বার দে, তাই হচ্ছে তারা এসেছে, দে হ্যাভ কাম। ঠিক আছে, বালকগুলি বাড়ি এসেছে, দ্য বয়েজ হ্যাভ কাম হোম। এইভাবে তোমরা প্রত্যেকটা আরও সেন্টেন্স বানাবে, যেরকম আমি বিদ্যালয়ে গিয়াছি, তুমি বই পড়িয়াছ, সে ভাত খাইয়াছে, তারপরে তারা টিভি দেখিয়াছে। এইভাবে বাক্যগুলো লিখে নিজেরা করবে, তাহলে পারবে। খুব অল্প টাইমে দেখো আরেকটা টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা সেকেন্ডটার মতোই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, কিন্তু শুধু এখানে টাইম উল্লেখ থাকবে। কোনো কাজ শুরু হয়ে একটা ব্যাপক কাল, মানে অনেকটা টাইম বোঝায়, এরকম হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো বাক্য গঠনের নিয়মটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে ওই যে বললাম কন্টিনিউয়াস টেন্সের মতো আইএনজি বসবে। তারপরে দেখো এখানে পুরোটা দেওয়া নেই, কোনো জায়গায় সিন্স, কোনো জায়গায় হচ্ছে ফর বসে তোমার। যেমন দেখো শম্পা 2 বছর ধরে বিদ্যালয়ে পড়ছে, তাহলে শম্পা, তারপরে কি থার্ড পার্সন, তাই হ্যাজ, বিন বসলো, হ্যাজ বিন। রিড ভার্ব, তার সাথে আইএনজি বসলো। ইন দ্য স্কুল ফর 2 ইয়ার্স, এক্ষেত্রে বলে রাখি যে এই যে 2 বছর ধরে নির্দিষ্ট একটা টাইম দিয়েছে, সেক্ষেত্রে ফর বসে, বুঝতে পারলে। আর যদি অনির্দিষ্ট টাইম থাকে তাহলে সেক্ষেত্রে কি বসে, সিন্স বসে। ঠিক আছে, যেমন এখানে সিন্সের ব্যবহার, এই যে লাস্টেরটা দেখতে পাচ্ছ, যেমন দেখো মুন্নি গত মঙ্গলবার থেকে জ্বরে ভুগছে, তাহলে মুন্নি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স টুইসডে লাস্ট, তাহলে হচ্ছে গত মঙ্গলবার থেকে, একটা অনেকটা টাইম বোঝাতে সেক্ষেত্রে সিন্স ব্যবহৃত হয়। আর নির্দিষ্ট টাইম দেওয়া থাকলে সেক্ষেত্রে ফর বসে।
তাহলে বুঝতে পারলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্টের আমরা সবগুলোই শিখলাম। এভাবে তোমরা পড়বে এবং দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দেব তোমাদের টেন্স সম্পর্কে, আরও পরবর্তী তাহলে দিতে থাকবো। তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো এবং নোটগুলো করে নিয়ে পড়ো। দেখো খুব ইজিভাবে দেওয়া আছে, এজন্য আমি এটাই দিলাম।